উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্র 2024। তোমরা যারা বিশ্বাস করো এই প্রশ্নপত্র, তাদের জন্য এই প্রশ্নপত্র। ঠিকই শুনেছো। এবার তোমাদের কাজ গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক কিন্তু কাজ আছে তোমাদের। আচ্ছা তাড়াতাড়ি প্রশ্নপত্র দিন না, অপেক্ষা করে আছে তো। দেবো অত চাপ নিচ্ছেন কেন? প্রশ্নটা তোদের দেওয়ার জন্যই ততক্ষণ ধরে বসে আছি আমি। দেখুন ওদের হাতে সময় কিন্তু কম, তাড়াতাড়ি যত পারেন তাড়াতাড়ি ওদের আমার তো সময় নেই, কারণ দেখুন ওরা হয়তো অনেক জায়গা ঘুরে ঘুরে প্রশ্নপত্র খুঁজে পাননি, আমাদের এখানে বিশ্বাস করে এসেছে এবং আমরা বিশ্বাস ভাঙবো না। দেবো, প্রশ্নপত্র দিয়ে কথা দিচ্ছি দেবো, চেষ্টা করুন। আর দেখুন প্রথম দেখুন সাবস্ক্রাইব লাইক কমেন্ট করেছে কিনা দর্শকদের জিজ্ঞাসা করুন, আগে ছাত্রদের জিজ্ঞাসা করুন। আচ্ছা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি লাইক করো এবং একটা মিষ্টি করে কমেন্ট করে দাও। এরপর কাজটা কি বলবো তো শুরু করুন। ঠিক আছে, ডেসক্রিপশন বক্সে যে লিংকটা আছে না, সেই লিংকে ক্লিক করতে বলবো সবাইকে, তাই তো? একদম। লিংকে ক্লিক করার পর তারা কি করবে? চুচে দাই বসে থাকবে তো, পিডিএফ এর কাছে যাবে, পিডিএফ এর কাছে যাবে, পাসওয়ার্ডটা তো চাইবে, পাসওয়ার্ডটা দেখতে হবে তাকে, পাসওয়ার্ডটা বদলে সে স্ক্রিনের মধ্যে থাকবে তো, কিন্তু তারা তো লক্ষ্য করবে না, তারা ফেক ভিডিও বলে চলে যাবে তো, এটা তো দোষ। আচ্ছা ভিডিওর কোথায় থাকবে পাসওয়ার্ড? যখন যেখানে খুশি থাকতে পারে। পুরোই ওয়াচ করতে হবে ভিডিওটাকে? অবশ্যই। তাহলে পুরোই ওয়াচ করো তোমরা। যদি না ওয়াচ করে তাহলে পাবো কি করে? আমি বলতে চাইছি আমি কোথায় পাসওয়ার্ড রাখবো সেটাকে আমি বলে দেবো কেন? একদম, হয়তো ভিডিও একদম শেষে থাকতে পারে। আমি বলছি ধরো, আমি বলছি যদি 10,000টা, আমি 10,000 জন যদি দেখে ভিডিও, হ্যাঁ হ্যাঁ 10,000 জন যদি প্রশ্নপত্র পেয়ে যায়, আমাদের লাভটা কি আছে? ঠিক কথা। আমরা তো চাই যে যে সমস্ত স্টুডেন্টরা সত্যি প্রয়োজন, একদম দেখুন আপনার খিদে পেয়েছে, আপনাকে দুটো ভাত দিলাম, আপনি খেলেন। আপনার খিদে পায়নি, বাবা খা খা খা, মাংস আছে খা, লাভ আছে কিছু? না, লাভ নেই। তাহলে যার দরকার সে নেবে। আচ্ছা এই যে বক্তব্যটা আপনি বুঝতে পেরেছেন, যার দরকার সে নেবে, এটাই গুরুত্বপূর্ণ। এটা স্টুডেন্টরা বুঝতে পারে না, এদের তো অনেক কষ্ট করে বোঝাচ্ছি আমি। তো প্রশ্নপত্রটা পাবে কি করে? ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করার পর তুমি অপেক্ষা করো, এই যে স্ক্রিনের মধ্যে যে কোনো অংশে পাসওয়ার্ড ভেসে উঠবে, সেই পাসওয়ার্ড ছোট হতে পারে বড় হতে পারে, সেটা ভালোভাবে দেখে তোমার ডেসক্রিপশন লিংকে ক্লিক করার পর সেই পাসওয়ার্ড অংশে পাসওয়ার্ড দিয়ে প্রশ্নপত্রটা নিয়ে যাও। বুঝলাম। এতক্ষণ পর্যন্ত এই কথাটা আমি বললাম, কিন্তু গুরুত্বপূর্ণ স্যার দেখো তোমাদের আমি প্রথমে একটা কথা বলে কি, যে প্রশ্নপত্র তোমরা হাতে পেয়ে গেছো, আর একটুখানি ধৈর্যের অপেক্ষা শুধুমাত্র। দেখো তোমাদের বলে রাখি যে তোমাদের কয়েকটা কাজ হচ্ছে। 1 নম্বর কাজ হচ্ছে ভুল করে যেন ভিডিওটা কোথাও যেন শেয়ার না হয়। টেলিগ্রাম গ্রুপ বলো, মানে গ্রুপ বলো থেকে শুরু করে যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ, কোথাও কোনোভাবে যেন লিক না হয়। তুমি পেয়েছো ভিডিওটা, তুমি যদি উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী হয়ে থাকো, তুমি দেখো ভিডিওটা কোথাও যেন শেয়ার না হয়, তোমার বন্ধুদের মাঝেও নয়, তোমার প্রিয় বন্ধু হলেও তাকেও নয়। এবার দেখো তোমার একটা কাজ, দেখো যে আমি একটা কথা বলি, দেখো তোমাদের এই যে এইটা করলাম, তোমাদের অনেকের মনে একটা প্রশ্ন যে দাদা তুমি যেরকম প্রশ্নপত্র ফাঁস করে দিলে, তাহলে তো এবার যারা সারা বছর পড়ছে তাদের কি হবে? দেখো প্রথমত বলতে হয় যে তুমি 100 পাও, কিন্তু এই প্রশ্নপত্র পেয়ে 100 পাক, যে সারা বছর পড়েনি সেও যদি 100ই পাক না কেন, তার কোনো ভ্যালু নেই। কারণ হচ্ছে দেখো তুমি অনেকে পিএইচডি ডিগ্রি করে বসে আছে। তো এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই তৈরি করেছি আমরা, বেসিক্যালি যাদের প্রশ্নপত্র সত্যিই দরকার, ঠিক আছে, যারা সারা বছর পড়তে পারেনি, তারা এই প্রশ্নপত্র পাওয়ার পর অন্তত কি না এই প্রশ্নপত্র পেয়ে পাসটা করে যাবে। পাস কেন, সে সম্পূর্ণরূপেই পুরো নাম্বার পেয়ে যাবে, সেটা ব্যাপার নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে তারা কি আর পুরো পড়বে? জাস্ট পাস করার জন্যই পড়বে, বড় প্রশ্ন হয়তো করবে না, শর্ট প্রশ্ন করে চলে গেলো যে পাস করে চলে আসবো। তো যাই হোক, যা করে পাস করে গেলে এবার কি হলো না, তাদের সেই ডিপ্রেশন থেকে তারা বেরিয়ে এলো। অনেকেই চিন্তা যে আমি কি করবো, সারা বছর তো পড়া হয়নি, কিছু করা হয়নি। এই ডিপ্রেশন থেকে তারা অন্তত বেরিয়ে এসে কী করবে না, তারা অন্তত কি না এই যে জীবনটা রয়েছে না, এই যে এতটা দূর থেকে এসে উচ্চ মাধ্যমিকের মতো একটা জায়গায় এসে পৌঁছে আবার ফিরে যাওয়া, অর্থাৎ আবার এক বছর টপকে করে যাওয়া, ড্রপ করে যাওয়া, বিষয়টা খুব কঠিন। এবং যে সামাজিক যে পরিবেশ, তাদেরকে কিন্তু খুব খারাপভাবে তাদের কিন্তু পিছিয়ে ধরে, ঠিক আছে। ওই পাড়ার কাকিমায়ে বলো, তা এই অনেকে এমনকি কাকিমাদের কথা শুনে, নাকি বাইরের কথা শুনে বাবা মাও কিন্তু ছেলেদের উপর প্রচুর প্রেসার সৃষ্টি করে। তো এইরকম যাতে কাকিমাদের নিয়ে পরের ভিডিওতে দেখা হবে, একদম কাকিমাদের নিয়ে পরের ভিডিও কমেন্ট করো, আমাদের কাকিমাদের নিয়ে একটা ভিডিও। এবার ওরা ডিপ্রেশনে চলে যায়, ঠিক আছে, ছাত্রছাত্রীরা তোমরা যারা হচ্ছে অনেকে ডিপ্রেশনে চলে যায়, কাকিমাদের পিন করবে কিন্তু ভিডিওটা একদম। আর ওই জন্য এরকম যাতে কোনো কিছু না হয়, তার জন্য আমরা আমাদের নিজের জীবনের রিস্ক নিয়ে এই কাজটা করলাম। মধ্যশিক্ষা পর্ষদ যদি কেউ দেখেও থাকে, আমাদের কোনো সমস্যা নেই, আমরা প্রত্যেকদিন করবো। সেরকম হলে প্রশ্নপত্র এনে তোমাদের হাতে তুলে ধরবো, সেরকম হলে প্রত্যেকটা স্কুলে গিয়ে প্রশ্নপত্র দিয়ে আসবো। ঠিকই শুনেছো, একদম। চলো ভিডিওটা এতক্ষণ দেখলে না, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। পরের ভিডিও দেখা হবে, সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।